নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে কয়েক জেলায় সমাবেশ করছে বিএনপি। সিলেটের খবর জানব সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে। রিপন, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? লোপা, আসলে সমাবেশটি বেলা 2টা থেকে শুরু হওয়ার কথা ছিল। সিলেট বিভাগের এটি আজকে যে 4 জেলা ছিল, 4 জেলার সবশেষ সমাবেশ। এর আগে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জে সমাবেশ শেষ হয়েছে এবং সবশেষ সমাবেশে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, উপদেষ্টা কাউন্সিল যেটা রয়েছে তার সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল সহ কেন্দ্রীয় নেতারা এখানে রয়েছেন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা রয়েছেন আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুজির লুনা সহ কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত হয়েছেন। একটু আগেই স্থানীয় নেতারা বক্তব্য শেষ করেছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন আহমেদ মিলন তিনি বক্তব্য রাখছেন। এর আগে নেতাকর্মীরা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে মূলত যে কথাগুলো আমরা তাদের যে দাবিগুলো রয়েছে, যে দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেছেন তারা, এবং সেই সাথে বিএনপি এবং ছাত্রদল এবং সংগঠনের বিরুদ্ধে বেশ কিছু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় যাতে করে সবাই ঐক্যবদ্ধ থাকে, প্রয়োজনে আবারও তারা রাজপথে নামতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দিয়েছে। লোপা। রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।